আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, ইসলামিক ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিন ইনশাআল্লাহ। হজরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন এক সম্মানিত নবী। আল্লাহর হুকুমে এসেছিলেন তিনি তাওহীদের বাতি জ্বালি। তাকে পাঠানো হয়েছিল এক অবাধ্য কুফরি জাতির কাছে, যারা আল্লাহর পথে ফিরত না, চলত শিরকের পথে পাছে। সেই জাতির নাম ছিল নিনেভা। শিরকে ডুবেছিল তারা ভুলে গিয়েছিল খালিক, পূজিত পাথরের ছায়াধারা। হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, তাওহীদের পথে ফিরে এসো। আল্লাহ ছাড়া উপাস্য নাই, তারই কাছে সব কিছু চাও। তোমরা যে মূর্তি ডাকো তারা পারে না কিছুই দিতে। আল্লাহ ছাড়া কেউ নাই, তিনি আছেন সব কিছুতে। কিন্তু তারা হাসল কেবল, করল উপহাস আর ব্যঙ্গ। বলল, তুই একা নবী কি করবি, তোর কথায় কিসের ধ্বংস? নবী বুঝালেন বারবার, চাইলেন তারা তাওবা করে। তবুও তারা ফিরল না, ডুবল আরও কুফরের ঘোরে। হজরত ইউনুস আলাইহিসসালাম ধৈর্য ধরলেন, চুপ করলেন একা। তবুও যখন ফল মিলল না, বুকে এল অভিমান রাখা। আল্লাহর অনুমতি ছাড়া সেই জাতি ছাড়লেন তিনি। তার গন্তব্য হল জাহাজ, সাগর পথে যাত্রা নির্বিনী। সাগর ছিল শান্ত শুরুতে, হজরত ইউনুস আলাইহিসসালাম উঠলেন তাতে। কিন্তু হঠাৎ এল ঝড়, আল্লাহর হুকুমে সেই রাতে। আকাশ কালো, ঢেউ উঁচু, জাহাজ নাড়ায় বড়দোলায়। নাবিকরা পড়ল ভয়ে, বলল, আমরা বিপদের গর্ভে যাই। চল করো লটারি, দেখি কার কারণে এই ঝড় আসে। লটারি করতেই নাম এলো হজরত ইউনুস আলাইহিসসালাম এর পাশে। তিনবার করল, তিনবারই উঠল তার নাম ঠিক। সবাই বলল, আপনি আল্লাহর প্রিয়, আমাদের দিন মুক্তির পথ। হজরত ইউনুস আলাইহিসসালাম বললেন, আমাকেই ফেলে দাও জলে। আমি জানি রবের হুকুম ছাড়া কিছুই হয় না দলে। তাকে ফেলা হলো সাগরে, ঢেউ নীল তাকে ভাসায়। আল্লাহ পাঠালেন এক মাছ, গিলে নীল তাকে বাসায়। মাছের পেটের অন্ধকারে তিনি পড়লেন চিন্তায় কাদায়। আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হৃদয়ে কাঁপন জাগায়। বললেন, হে রব্ব, আমি করেছি সীমালঙ্ঘন আমারই ভুলে। তুমি ছাড়া নেই উপাস্য, ক্ষমা করো, আমায় দিও না ভুলে। তিনি পড়লেন সেই দোয়া, যা আজও আলো আলো। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চালো। আল্লাহ শুনলেন খাঁটি ফরিয়াদ, করুণায় কাপল সাগর। মাছকে আদেশ দিলেন, নবীকে রাখো তীরে, করোনা আর কষ্টকর। মাছ তাকে রাখল এক নির্জন তটরেখার বুকে। আল্লাহ জন্মালেন এক গাছ, ছায়া দিল নবীর সুখে। নবী শুয়ে পড়লেন ক্লান্ত, ক্ষুধার্ত আর দুর্বল শরীরে। রব তার আরোগ্য করলেন, শান্তি দিলেন প্রতিটি শিরে। হজরত ইউনুস আলাইহিসসালাম ফিরে এলেন সেই জাতির মাঝে। এইবার জাতি ভয় পেয়ে তাওবায় ডুবল চোখের মাঝে। তারা কাদল, করল দোয়া, ডাকল আল্লাহকে একনিষ্ঠে। বলল, হে রব্ব, ক্ষমা করো, ফিরি আমরা তোমার দিকে নিশ্চিতে। আল্লাহ ক্ষমা করলেন জাতিকে, দিলেন রহমতের ধারা। কারণ তাওবা করলে কেউ খালিক ফিরিয়ে দেন না তারা। হজরত ইউনুস আলাইহিসসালাম পেলেন বিজয়, পেলেন শান্তির পথ। তিনি হলেন ধৈর্যের প্রতীক, ইমানের উজ্জ্বল রথ। এই কাহিনী শেখায় আমায়, বিপদেও ভরসা রেখো রবের কাছে। যদি তাওবা করো আন্তরিক, মুক্তি আসবেই তারই কাছে। মাছের পেটেও হার মানেননি, ছিলেন ইমানের আলো। কারণ তিনি ছিলেন প্রিয়জন, যার অন্তরে ছিল ভালো। এই দোয়া আজও পড়ে সবাই, যখন পড়ে বিপদে কাঁপে। আল্লাহ তা কবুল করেন, যদি মনে থাকে সজীবতায় ঢাকে। লা ইলাহা ইল্লা আন্তা, এই দোয়া হৃদয়ে রাখো। যত কষ্ট আসুক না কেন, মুখে এই দোয়া রাখো। হজরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন একা, তবু শক্তির পাহাড়। কারণ আল্লাহ ছিলেন সাথে, ছিলেন প্রতিটি দুঃখের মধ্যসার। আল্লাহর হাবিব হলে একা কেউ হয় না কখনে। তার সাহায্য আসে, এমনকি অন্ধকার জলে জোনাকে। আমরাও যেন হই তার মতো, করি সত্যের দাওয়াত। পাপ ছেড়ে ফিরি রবের কাছে, করেই তাওবার সূর্যপাত। এই কাহিনী শুধু ইতিহাস না, এটি জীবনের আলো। হজরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন ইমানের দীপ্ত ভালো। তার মতো আমরাও হই আল্লাহর প্রিয় বান্দা। পাপের পথে থাকি না, থাকি তাওহীদের অনুপ্রাণ না। আল্লাহ যেন কবুল করেন এই কাহিনী ও দোয়া। আমাদের হৃদয়ে জাগে তাওবা, জাগে রহমতের ছায়া। মাছের পেটেও আল্লাহ দেন মুক্তি ও সম্মান। আল্লাহর নামেই শান্তি, আল্লাহর প্রেমেই জয়বান। হজরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন আল্লাহর বন্ধু। তার তাওহীদ, তার দোয়া আজও আমাদের প্রাণচু। এই কাহিনী শেষ নয়, এটি তাওহীদের এক নতুন শুরু। তার মতো হই আমরা, যারা ভয় করে গোনাহ আর দুনিয়ার গুরু। আল্লাহ আমাদের দিন এমন ঈমান, এমন ভরসা, যাতে বিপদেও মাথা নত না করি, না হারাই সেই আশা। হজরত ইউনুস আলাইহিসসালাম শেখালেন ঈমানি শান্তি। তার কাহিনী হৃদয়ে গাঁথি, চলে যায় জান্নাতের পান্তি। যে তাওবা করে খাঁটি মনে, তার গোনাহ করে দাফন। আল্লাহর দরবারে কাঁদো ভাই, পাবে চির শান্তি ও শরণ। তার কাহিনী হোক শিক্ষা, তার দোয়া হোক পথ।
হজরত ইউনুস আলাইহিসসালাম এর জীবনে ছিল ইমানের যুদ্ধ। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, এই কথাগুলোই হোক হৃদয়ে সর্বদা।